আসসালামু আলাইকুম। আমরা অলরেডি কুইজ প্রজেক্টটা করতেছি। তো আজকের ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো যে কিভাবে আপনারা অ্যাডিং ডাটা অ্যান্ড মডেলস ডামি ডাটা এড করবেন আপনাদের প্রজেক্টে। কিভাবে একটা ব্লুপ্রিন্ট তৈরি করবেন ডাটা মডেলের এবং ডাটা মডেল নিয়ে কাজ করবেন সেই বিষয়টা আজকে আমি আলোচনা করব। তো যদি আমি প্রথমত দেখাই সেটা কি? যদি আমরা এই যে আমাদের অ্যাপসটা আমরা রান করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে প্রথমত কি এসেছে দেখেন উপরে কিন্তু আমাদের কোয়েশ্চেনটা এসেছে। এখানে কোয়েশ্চেনটা আসলো দেন আমাদের কিন্তু এখানে ৪ টা কাপল অফ আনসার এখানে আছে। ৪ টা আনসারে যখনই আমরা একটাতে ক্লিক করব সেটা হলো যে চুজ হবে। একটাতে ক্লিক করার সাথে আমাদের কোয়েশ্চেনটাও চেঞ্জ হচ্ছে। কোয়েশ্চেনের সাথে রিলেটেড কিন্তু আনসারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। মনে রাখতে হবে এখানে কিন্তু একটা কোয়েশ্চেন আছে দেন তার আন্ডারে কিন্তু এখানে ৪ টা আনসার আছে। তার মানে কি ৪ টা লিস্ট এখানে আছে। একটা কোয়েশ্চেন সেটা হলো স্ট্রিং টাইপের এবং তার আন্ডারে যে কাপল অফ আনসার গুলো আছে রিলেটেড আনসার গুলো সেটা কিন্তু ৪ টা আছে সেটা কিন্তু লিস্ট। আবারও আমরা পিক করলাম সাথে চেঞ্জ হলো, আবারও পিক করলাম, চেঞ্জ হলো, দেন আবারও পিক করলাম, চেঞ্জ হলো। এভাবে আমাদের প্রত্যেকটা কুইজের কোয়েশ্চেন গুলো চেঞ্জ হয়ে দেন আমাদের কিন্তু একটা রেজাল্ট স্ক্রিন এভাবে দেখাবে। তো আমরা এখন এই ভিডিওতে রেজাল্ট স্ক্রিন নিয়ে আলোচনা করব না। এই ভিডিওতে মূলত আমরা কোয়েশ্চেন গুলা নিয়ে আলোচনা করব এবং কোয়েশ্চেন কিভাবে তৈরি করব, মডেল কিভাবে তৈরি করব সেই বিষয়টা নিয়ে আমরা দেখব। তো প্রথমত আমরা মডেল তৈরি করব। তো মডেল তৈরি করার জন্য আমি এখানে লিপ ফোল্ডারে চলে আসলাম। লিপ ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তা আমি দিয়ে দিচ্ছি মডেল। ফোল্ডারের নাম আপনারা যেকোনো একটা নাম দিতে পারেন। তো আমি চাচ্ছি যে যাতে আমরা একটা ইউনিক নাম দেব যাতে করে আমাদের অন্যান্য ডেভেলপাররা সেটা বুঝতে পারে। তো আমি একটা নাম দিচ্ছি মডেলস। এখন মডেলস নাম দিলাম এবং মডেলসের ভিতরে আমরা একটা তৈরি করব, ডার্ট ফাইল তৈরি করব। তো আপনারা যেকোনো নাম দিতে পারেন। আমি একটা ডার্ট ফাইলের নাম দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কুইজ কোয়েশ্চেনস। দেখেন আমি কিন্তু নেম কনভেনশন করে আলাদা করার জন্য অবশ্যই এখানে কিন্তু আন্ডারস্কোর ব্যবহার করছি। সেটা আপনারাও ব্যবহার করবেন। কারণ এভাবে কিন্তু আপনারা নেম করবেন। একটা ইউনিক নেম দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটু বড় করে নিচ্ছি। তো আমি একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। তো ক্লাসের কি নাম দিতে পারি? আমি ক্লাসের নাম দিছিলাম যে কুইজ কোয়েশ্চেনস। আমরা একটা কুইজ কোশ্চেনস একটা নাম দিয়ে দিলাম। দেখেন এখানে আমি যে নামটা দিলাম আমরা এখন এখানে কিন্তু কোনো কিছু এক্সটেন্ড করব না। আমরা কিন্তু আগে এক্সটেন্ড, স্টেটফুল, স্টেটলেস এইগুলো কিন্তু আমরা কোনো কিছু এক্সটেন্ড করব না। কারণ আমরা এখানে একটা মডেল তৈরি করব, ডাটা মডেল তৈরি করব। তো প্রথমত যদি আমরা একটু আমাদের অ্যাপসে চলে আসি, অ্যাপসে কিন্তু যখন আমরা আবার দেখি রিস্টার্ট করি নাকি আমাদের প্রথমত কি আছে একটা কোশ্চেন আছে, দেন এর আছে অ্যান্সার আছে। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি কোশ্চেন নিয়ে নিচ্ছি। তো আমি কোশ্চেনটা নিয়ে নিচ্ছি ফাইনাল টাইপের। ফাইনাল টাইপ দিয়ে দিচ্ছি স্ট্রিং কারণ আমাদের কোশ্চেনটা স্ট্রিং আমরা দিয়ে দিচ্ছি কোশ্চেন স্ট্রিং, কোশ্চেন টেক্সট। কোশ্চেন টেক্সট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। আবারও আমরা আমরা এখানে নিচ্ছি ফাইনাল। আমাদের এখন অ্যান্সার লাগবে। তো আমরা দিয়ে দিচ্ছি যাতে অ্যান্সারটা কি অ্যান্সার দিয়ে দিচ্ছি ফাইনাল আমরা। অ্যান্সারটা হলো লিস্ট জাতীয়। কারণ আপনারা দেখেন এখানে আমি যদি দেখাই এখানে ৪ টা আছে। ৪ টা মানে কি ৪ টা হলো একটা লিস্ট। তো আমরা কালেকশন, তো কালেকশনের জন্য আমরা দিচ্ছি লিস্ট। লিস্ট আমাদের জেনেরিক টাইপ কি আমাদের সম্পূর্ণ লিস্টটা কিন্তু হলো যে আমাদের স্ট্রিং টাইপের লিস্ট। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ইয়েগুলো কিন্তু স্ট্রিং টাইপের। তো আমরা জেনেরিক টাইপ দিয়ে দিলাম স্ট্রিং। স্ট্রিং লিস্ট দিয়ে দিলাম। আমরা এখানে দিয়ে দিলাম জেনেরিক টাইপের স্ট্রিং দিয়ে দিলাম এবং লিস্টের একটা নাম দিলাম। আমরা দিলাম আনসার্স দিয়ে দিলাম। দ্যাটস ইট। আমরা এখানে ২ টা কাজ করেছি। একটা হলো যে আমরা এখানে কি এড করেছি, একটা হলো যে কোয়েশ্চেনস এড করেছি। কারণ কোয়েশ্চেনটা হলো আমাদের একটা মাত্র ডাটা, সেজন্য আমরা কোয়েশ্চেনটা এড করেছি। কারণ আমাদের আনসারের মধ্যে কিন্তু মাল্টিপল ডাটা থাকবে, সেজন্য আমরা আনসারটা এড করেছি। দ্যাটস ইট। এখন এটাকে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করব। কনস্ট্রাক্টরটা আমরা দিয়ে দিচ্ছি কনস্ট টাইপের। কারণ আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি না আমাদের মডেলটাকে। সেজন্য আমরা কনস্ট্যান্ট দিয়ে দিলাম কোয়েশ্চেনস। দেন আমরা এখানে ২ টা কাজ করতে পারি। একটা চাইলে কিন্তু আমরা এখানে এভাবে করতে পারি দিস ডট কোয়েশ্চেনস বা আনসার এভাবেও ইউজ করতে পারি। দেখাচ্ছে আমাকে আবার দিস ডট আমরা এখানে কোয়েশ্চেন টেক্সট ২ টা কিন্তু আমরা এখানে চাইলে কিন্তু এড করতে পারি। তো দেখেন বিষয়টা হলো এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে দিতে হবে। আচ্ছা বিষয়টা হলো যে আপনি যদি এখানে এই যে ইয়েটা ব্যবহার করেন, এই যে এখানে আপনি যদি এভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি অন্যান্য ক্লাসে গেলে কিন্তু আপনি ওই যে নেম প্যারামিটার যেটা সেটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। সেটা অবশ্যই আপনার বোঝা লাগবে। তো আমার উদ্দেশ্য হলো যে আপনারা যাতে সুন্দর করে নেম প্যারামিটারটা ব্যবহার করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটার জন্য প্রথমত কি করতে হবে আপনার এখানে দিতে পারেন সেকেন্ড ব্র্যাকেট, আপনারা রিকোয়ার্ড দিতে পারেন। রিকোয়ার্ড তারপরে দিস ডট প্রথমত আমাদের কাজটা হলো কি আমরা এখানে প্রথমত কি আছে আমরা এখানে কোশ্চেনস আনসারটা নেব। ওকে, দেন আমরা দিস ডট আমরা কি ব্যবহার করব, আবারও রিকোয়ার্ড নিতে পারি আমরা, আবারও রিকোয়ার্ড কারণ আমাদের এই ভ্যালুগুলো কিন্তু পাস করতে হবে। রিকোয়ার্ড দিস
দিস ডট আমরা এখানে কি দেবো আনসার দিয়ে দেবো, দ্যাটস ইট। তার মানে আমাদের কিন্তু দুইটা কাজই কিন্তু হয়ে গেল। দেখেন খুব সুন্দরভাবে আমরা এখানে দুইটা কাজই করে ফেলছি। রিকোয়েড এটা হলো আমাদের মূলত মডেল, ক্লিয়ার? আমাদের এটা হলো যে মডেলটা তৈরি করছে। আমরা এই মডেলটা ধরে ধরে কিন্তু আমাদের প্রত্যেকটা ডাটা মডেলে আমরা কাজ করব। তার মানে আমি একটা এখানে মডেল তৈরি করে নিয়েছি। এই মডেল অনুসারে আমরা ডাটাগুলো সেট করব। তো আবার আমি চলে যাচ্ছি লিপ ফোল্ডারে। তো লিপ ফোল্ডারের ভিতরে আমি যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব সেটা হলো ডাটা ফোল্ডার। ডাটা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। ডাটা ফোল্ডারের ভিতরে আমরা এখন যেকোনো একটা কি করতে পারি, নাম দিতে পারি, ডার্ট ফাইল ক্রিয়েট করতে পারি। ডার্ট ফাইলের মধ্যে মূলত আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের এখানে যে ডাটাগুলো আছে সম্পূর্ণ ডাটাগুলো আমরা এখানে রাখতে চাচ্ছি। কারণ এখানে যে মডেলটা আমরা ব্যবহার করেছি সেই মডেল অনুসারে যাতে আমরা ডাটাগুলো এখানে ব্যবহার করতে পারি সেটা হলো আমাদের মূল উদ্দেশ্য। কারণ আমরা যখন এই ডাটা মডেল নিয়ে কাজ করব তাহলে আমাদের মূলত অনেকগুলো ডাটা এখানে থাকবে। তার মানে প্রত্যেকবার ডাটাগুলো লিখতে আমাদের কিন্তু অনেক সময় লাগবে। এজন্য যখন আমরা একটা মডেল তৈরি করব ওই মডেলটাকে আমরা বারবার এখানে ইউজ করতে পারবো। তো আমি এখানে ডাটা মডেলের ভিতরে আবারও একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি দিচ্ছি কোশ্চেনস ডট ডাট কোশ্চেন ডট ডাট আমি এখানে দিয়ে দিলাম, একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। সেক্ষেত্রে আমরা আবারও এখানে আমি আমি বলছি আমার আগের ক্লাসের ডাটাগুলো এখানে আমি অ্যাক্সেস করব। সেজন্য এখানে আমরা দিচ্ছি কনস্ট, কারণ আমরা ডাটাগুলো চেঞ্জ করতে চাচ্ছি না। কনস্ট দিয়ে দিলাম এবং দিলাম কোশ্চেনস দেন ইজ ইকুয়াল টু আমি একটা কালেকশন তৈরি করে নিলাম এখানে, দ্যাটস ইট। এখন যে কালেকশনটা এখানে আমি তৈরি করলাম, এখানে একটা বোঝার বিষয় হলো আমি যে একটা কালেকশন তৈরি করে নিলাম, এখন এই কালেকশনের মধ্যে আমি অনেকগুলা ডাটা রাখতে পারবো। সাপোজ এটা একটা লিস্ট তৈরি করলাম আমি, ক্লিয়ার? এখন এই লিস্টে আমি অনেকগুলা ডাটা রাখবো, সে কার মডেলের উপর ভিত্তি করে কার স্ট্রাকচার। সোজা কথা এই যে আমাদের মডেলটা আমরা তৈরি করেছি, এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন, এখানে মডেলটা কি রেখেছি, এই ক্লাসটা যে আমাদেরকে কল করবে, যে আমাদের এই ক্লাস নিয়ে কাজ করবে, তাদেরকে প্রথমত কি দিতে হবে, একটা টেক্সট দিতে হবে। দেন আমাদের রিকোয়ার্ড টাইপের আনসার যেটা আছে সেটাকে কিন্তু তার এখানে রিটার্ন টাইপ কি লিস্ট এবং স্ট্রিং, তাকে এখানে একটা স্ট্রিং পাস করতে হবে লিস্ট আকারে। ওকে, ডান। এটা হলো আমাদের ব্লু প্রিন্ট। তো আমরা চলে যাচ্ছি আমাদের ডাটার মধ্যে। তো ডাটার মধ্যে প্রথমত কাজ হলো আমরা আগে আমাদের ওই ক্লাসটাকে কল করে নেব। তো আমাদের ওই ক্লাসটা হলো কোশ্চেন্স। আমাদের কোশ্চেন্স আমাদের ওই ক্লাসটার নামটা কি আমি একটু দেখে আসি। ওই ক্লাসটা হলো কোশ্চেন্স। আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি এখানে কোশ্চেন্স। ক্লাসটা কপি করে নিলাম। দেন প্রথমত কাজ হলো আমাদের ক্লাসটাকে এখানে ইনপুট করে নিতে হবে, আদারওয়াইজ এখানে এরর দেখা দিবে। তো আমরা ক্লাসটাকে আমাদের এখানে ইনপুট করে নিচ্ছি, প্যাকেজটাকে ইনপুট করে নিচ্ছি, আমরা প্যাকেজটাকে ইনপুট করে নিলাম। দেখেন এই ক্লাসকে আপনি যখন ব্যবহার করবেন তার মানে এর মধ্যে কিন্তু দুইটা আর্গুমেন্ট আছে, দেখতে পাচ্ছেন উপরে যদি আপনি খেলেন দ্য প্যারামিটার টাইপ কোশ্চেন্স রিকোয়ার্ড বাট সো দ্য আর্গুমেন্ট, আপনি এখানে দুইটা আর্গুমেন্ট পাবেন। প্রথম আর্গুমেন্টটা যদি একটু খেয়াল করেন রিকোয়ার্ড স্ট্রিং কোশ্চেন্স এবং লিস্ট দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল স্পেস চাপ দিলে আপনারা বুঝবেন যে এই ক্লাসটা আসলে কি কি আর্গুমেন্ট চাচ্ছে। প্রথমত লিস্ট দিয়ে দিচ্ছি, একটা স্ট্রিং টাইপের আনসার দিয়ে দিচ্ছি। তো আমরা কোশ্চেন দিয়ে দেবো, কোশ্চেন টেক্সট। তো আমরা দিচ্ছি হোয়াট ইজ ডাট। সাপোজ এই যে একটা কোশ্চেন আমি রেখেছি, দ্যাটস ইট, আমার কোশ্চেনের কাজটা কিন্তু শেষ। তো এখন আমাদের পরের ইয়াটা কি, পরের এটা হলো আনসার। তার মানে আমার আনসার দিতে হবে, আনসারটা হলো কি, আনসারটা হলো লিস্ট আকারে দিতে হবে, কারণ আমি বলেছি যে এখানে আনসার লিস্ট দেবো। তো আমি প্রথম আনসারটা কি দেব, বিষয়টা হলো এখানে একটা মজার বিষয় হলো, সেটা হলো যে আমাদের প্রত্যেকবার প্রথম ইন্ডেক্সে যে লেখাটা লিখবো আমরা, যে অপশনটা দেব, সেটা কিন্তু অলওয়েজ আমাদের রাইট আনসার দেবো। ওকে, তো আপনাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে যদি আমরা রাইট অ্যান্সার দিই তাহলে আমাদের ইউজার তো বারবার জেনে যাবে যে এখানে উইজেট বা প্রথম কোশ্চেনটাই কিন্তু রাইট অ্যান্সার। বিষয়টা তেমন না, বিষয়টা হলো আমরা শাফল মেথডটা ব্যবহার করব, যার কারণে আমাদের আমাদের ডাটা কনস্ট্যান্টটা ঠিক থাকবে, ডাটা চেঞ্জ হবে না, ব্যাকএন্ডে ডাটা চেঞ্জ হবে না, বাট ইউজার কাছে বারবার কিন্তু আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ হবে, পজিশনগুলো চেঞ্জ হবে। সেটাই আমি এখানে বোঝাতে চাচ্ছি। আপনি যখন এখানে ক্লিক করলেন প্রথমবার, যদি আপনার এই যে গেম ডেভেলপমেন্ট আসছে, কিন্তু এটা পরবর্তীতে গেম ডেভেলপমেন্ট 2 নাম্বার পজিশনে আসবে না, এটা হয়তো 4 নাম্বার পজিশনে অথবা 1 নাম্বার পজিশনে আসতে পারে। আবার যখন ক্লিক করলেন দেখতে পাচ্ছেন এটা এইভাবে আপনার কিন্তু চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন এখানে x = 5, এটা পরবর্তী 4 নাম্বার পজিশনে আসবে না। ইউজার যখন বুঝলো যে হ্যাঁ আমার x = আমি 3 নাম্বার পজিশনে সিলেক্ট করছি, সেটা রং হচ্ছে, 4 নাম্বারটা রাইট ছিল, তার মানে সেজন্য 4 নাম্বারটা ক্লিক করবে, আসলে কিন্তু 4 নাম্বারের সেম পজিশন থাকবে না, এটা শাফলের মাধ্যমে র্যান্ডম নাম্বারের মতো বারবার চেঞ্জ হতে থাকবে, সেই বিষয়টা মনে রাখবেন। বাট আমরা যখন ইউজার থেকে যে আনসারটা নিব সেটা যে রাইট কি রং সেটা কিন্তু বোঝার জন্য অবশ্যই আমরা এখানে প্রথম ইন্ডেক্সের নাম্বারটা কিন্তু আমরা এখানে রাইট অ্যান্সারটা দিতে হবে। তো আমি প্রথম ইন্ডেক্সের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। সাপোজ প্রথম ইন্ডেক্সে আমি যে নাম্বারটা দিব সেটা হলো যে আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হলো আমার মূলত প্রথম ইন্ডেক্সে। তো আমাদের এটা যাতে লিস্ট, আমরা এখানে আরও অনেকগুলো কিন্তু এখানে চাইলে অপশন দিতে পারি। তো আমি এখানে আরও অপশন দিয়ে দিচ্ছি।
এখানে সাপোজ আমি এখানে উইজেট দিয়ে দিচ্ছি। উইজেট। আপনারা চাইলে এখানে আরো অনেকগুলো আনসার দিতে পারেন। সেটা আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলছি। তো আপনার এখানে কম্পোনেন্টস এগুলা আমরা ৪ টা মূলত দিতে হবে। কম্পোনেন্টস দেন এখানে আমরা দিয়ে দিলাম আরেকটা আনসার দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে আমরা দিয়ে দিলাম উম নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যেকোনো একটা আনসার দিতে পারেন। আমরা এখানে যেকোনো একটা ফাংশন দিয়ে দিলাম। ফাংশন। এটা মূলত আমরা ডিজাইনটা করেছি আমি মূলত, হ্যাঁ? এই ১ম আমাদের কোয়েশ্চেনটা থাকবে তার আন্ডারে এভাবে থাকবে। সেটা আমরা একটা ডিজাইন করেছি। তো মোটামুটি আপনারা এই ডিজাইনটা বুঝতে পারলেন। ডিজাইনটা আমি এভাবে এখানে রেখেছি। তো মেইন বিষয়টা হলো আমরা কোয়েশ্চেনসটা লেখা মেইন এই যে লিস্টের ভিতরে আমাদের এখানে একটা কোয়েশ্চেন ছিল। আর দেন এখানে আমরা কারণ এটা লিস্ট আমরা এখানে আরো মাল্টিপল যদি আপনি ১০ টা রাখেন, ১৫ টা রাখেন এস ইউজুয়াল আপনার হিসাব। আমি মূলত আপনাদেরকে এই যে ফরমেটটাকে আমি আপনাদেরকে শিখাতে চাচ্ছিলাম যে আসলে কিভাবে করতে পারে। তো আপনারা চাইলে এই প্রজেক্টটা করবেন। দেন এর মধ্যে কিন্তু আপনারা ব্যাকএন্ড হিসাবে আপনাদের ডাটাবেস থেকে কিন্তু ডাটা নিয়ে আসতে পারেন। সেটা Firebase হোক বা অন্যান্য এপিআই থেকে কিন্তু আপনারা সেম সিস্টেমে ডাটাটা নিয়ে আসবেন। সব ফরম্যাট একই থাকবে, সব ফাংশন একই থাকবে। কোনো চেঞ্জ হবে না। জাস্ট এখানে আমি যেখানে আপনার এখানে এই যে আমি এখানে কোয়েশ্চেনটা নিয়েছি সেখান থেকে আপনি আপনার এপিআই থেকে ডাটা নিয়ে আসবেন। এখানে আমি আনসার নিয়েছি। আপনার এপিআই থেকে আপনি আনসারগুলা কালেকশনগুলো এখানে দিয়ে দিবেন। দ্যাটস ইট। আর সবকিছু এক, কোনো সমস্যা নেই। তো আমি এখন আমার এখান থেকে কিছু ডাটা আপনাদের জন্য কপি করে নিয়ে আসতেছি। যাতে করে আমাদের টাইমটা সেভ হবে। তো আমি ডাটা অ্যান্সারগুলো আমাদের ইয়েতে দিয়ে দেবো। ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো যাতে করে আপনারা এই অ্যান্সারগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারেন অথবা সবচেয়ে ভালো বেটার হয় আপনারা নিজেদের মতো করে অনেক সময় লাগবে। এজন্য আমি এখানে এড করে নিয়েছি স্কিপ করে। তো আপনারা এই ডাটাগুলো এড করে নিবেন অথবা আমি এই ফাইলটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা নিতে পারেন অথবা চাইলে আপনারা ChatGPT থেকে কিছু রিলেটেড ১৫ টা কোয়েশ্চেন বললেও আপনাদেরকে জেনারেট করে দেবে এবং কাপল অফ রিলেটেড সেম আনসার এমসিকিউ বললে সে জেনারেট করে দেবে। সেটাও আপনারা এখানে নিয়ে কাজ করতে পারেন। তো আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে কিভাবে একটা মডেল তৈরি করে কাজ করতে হয়। কারণ যখন আপনি এপিআই নিয়ে কাজ করবেন অবশ্যই আপনার মডেলটা তৈরি করা লাগবে। সেজন্য আমি এখানে একটা ধারণা দিয়েছি। যেমন দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মডেল মানে ব্লুপ্রিন্ট। এই ক্লাসটাকে আমরা বারবার কিন্তু এই যে কোয়েশ্চেন অফ কালেকশন যেটা আমরা তৈরি করেছি এখানে কিন্তু ইউজ করছি। দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা কন্ট্রোল চাপ দিই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ক্লাসে চলে আসতেছে। দেন এই ক্লাসের ফরম্যাট যেটা এই ফরম্যাটটা কিন্তু আমরা বারবার আমাদের ডাটাতে আমরা ইউজ করেছি। যেমন প্রথমত আমরা এখানে প্যারামিটার হিসেবে পাস করেছি এবং এটাকে পাস করেছি। অবশ্যই সেটা আমরা কনস্ট রেখেছি এবং আমাদের মডেলটাও কিন্তু আমরা এখানে কনস্ট রেখেছি যাতে করে আমাদের অ্যাপসটা রেসপন্সিভ হয়। সেজন্য আমরা এখানে কনস্ট রেখেছি। তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্র্যাকটিস করতে থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।